বিশ্বকাপের ট্রফি জেতার জন্য ফুটবলাররা মাঠে ঘাম ঝরান, কোচরা রাত জেগে কৌশল আঁটেন। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর নানা প্রান্তে এমন এক দল আছে যারা বিশ্বাস করে গোলপোস্টের পথ খুলে দেয় মোমবাতি, তাবিজ, মন্ত্র কিংবা প্রার্থনা। 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে অতিপ্রাকৃত শক্তির ভূমিকা ছিল বলে বিশ্বাস করে আর্জেন্টিনার অনেক ভক্ত। স্বঘোষিত ডাইনি ও জাদুকরদের একটি বড় দলের সদস্য রয়েছে আর্জেন্টিনায়। নিজেদের তারা ডাকেন লা ব্রুজিনেতা নামে। স্প্যানিশ শব্দ ব্রুজা অর্থ ডাইনি, আর লা স্ক্যালোনেতা হল কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা দলের জনপ্রিয় ডাকনাম। দুই শব্দ মিলিয়েই তৈরি হয়েছিল এই অদ্ভুত পরিচয়। লা ব্রুজিনেতার সদস্যরা নতুন যুগের জাদুবিদ্যা, প্রার্থনা, তাবিজ ও রঙিন মোমবাতির মাধ্যমে দলের জন্য নানা আচার পালন করতেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থেকে তারা আলোচনা করতেন দলের কোন দিকটিতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। কারো কারো পছন্দ ছিল প্রতিপক্ষের খেলোয়াড়দের শক্তি স্থির করে দেয়া। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর লা ব্রুজিনেতা এটিকে নিজেদের প্রচেষ্টারও স্বীকৃতি বলে মনে করে। সেই দলের দাবি এটি ছিল ডাইনিদের বিশ্বকাপ। এবারও তারা জাতীয় দলে নীল সাদা রঙের মোমবাতি জ্বালিয়ে একই আচার পুনরাবৃত্তি করবেন, কারণ আর্জেন্টিনার কুসংস্কার বলে যা একবার কাজ করে তা আবারও একইভাবে করতে হয়। তবে ফুটবলে অতিপ্রাকৃত সহায়তার খোঁজ শুধু আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নয়। 2022 সালে পেরুর একদল শামান রাজধানী লিমায় জাতীয় দলের বিশ্বকাপ বাছাই নিশ্চিত করার জন্য বিশেষ আচার পালন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে টাইব্রেকারে 5-4 গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায় তাদের। আফ্রিকার বহু দেশে ফুটবল আর আধ্যাত্মিকতা যেন একই সুতোয় গাঁথা। 2002 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন তথাকথিত টিম অ্যাডভাইজার বা তান্ত্রিকদের জাতীয় দলে আনুষ্ঠানিক ভূমিকা নিষিদ্ধ করলেও বিশ্বাসের চর্চা থামেনি। ফুটবল সাংবাদিক মাহির মিজাহি জানান, আজও অনেক সমর্থক তাবিজ, বিশেষ অলংকার কিংবা নানা ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে স্টেডিয়ামে যান। কখনো কখনো দেখা যায় আগুন নিক্ষেপের মতো প্রদর্শনীয়। গত নভেম্বরে নাইজেরিয়ার কোচ এরিক শেল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোর বিরুদ্ধে ভুডু বা কালা জাদু ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তবে ডিআরসির সাবেক কোচ ফ্লোরা ইবেনগে সেই অভিযোগকে সরাসরি অর্থহীন বলে উড়িয়ে দেন। মেজাহির মতে ইউরোপ কেন্দ্রিক ফুটবল দুনিয়ায় আফ্রিকার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চর্চাকে প্রায়ই সন্দেহের চোখে দেখা হয়, অথচ এটি আফ্রিকানদের দৈনন্দিন জীবনেরই অংশ। তিনি মনে করেন এসব চর্চাকে পিছিয়ে থাকা সংস্কৃতির নিদর্শন হিসেবে দেখার প্রবণতা মূলত পশ্চিমা ধারণাকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করে। তবে জাদুটোনা আর প্রার্থনার মধ্যেও পার্থক্য দেখেন অনেকে। আফ্রিকার বহু দেশে খ্রিস্টান ও মুসলিম সমর্থকেরা প্রকাশ্যেই ঈশ্বরের সাহায্য কামনা করেন। আলজেরিয়ার সমর্থকদের জনপ্রিয় স্লোগান আল্লাহর কাছে দলের সুরক্ষা চাওয়া। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপের আগে জাতীয় খ্রিস্টান প্রার্থনা সভা আয়োজন করেছে। আবার প্রধান ইমামের নেতৃত্বে ইসলামিক দোয়াও করেছে জাতীয় দলের জন্য। 2002 সালের বিশ্বকাপ জয়ের সময় কাকা জার্সির নিচে আমি যিশুর লেখা টি শার্ট দেখিয়ে বিশ্বকে এক বার্তা দিয়েছিলেন। অতএব বিশ্বকাপে গোল হয় বুটের আঘাতে, ট্রফি ওঠে অধিনায়কের হাতে। কিন্তু পৃথিবীর কোটি সমর্থকের বিশ্বাস সেই যাত্রাপথেও কোথাও না কোথাও মোমবাতির আলো, তাবিজের সুতো কিংবা ঈশ্বরের দিকে তোলা দুটো হাতও নীরবে সঙ্গী হয়ে থাকে।